ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত রাফা, গাজায় বোমাবর্ষণে নিহত বহু মানুষ, পাল্টা রকেট হামলা হামাসের। ফিলিস্তিনিদের সমর্থনে আজ বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ায় মানবিক সংকট প্রকট। সাহায্যের হাত বাড়িয়েছে চীন। মৃতের সংখ্যা প্রায় ৩,৫০০। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার রাফা। শহরটির ৯০% বাড়িঘর গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। নেই হাসপাতাল, খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়। উপত্যকা জুড়ে বর্বর হামলা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এরপরও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এতে নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। গাজার নিরীহ বাসিন্দাদের ওপর বোমা বর্ষণের প্রতিবাদে পাল্টা রকেট হামলা চালিয়েছে হামাস। এদিকে আজ ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। রাফা আর কোনো শহরের নাম নয়, এটি পরিণত হয়েছে গণকবরে। ইসরায়েলি অভিযান রাফাকে পরিণত করেছে আধুনিক যুগের গণহত্যা ও জাতিগত নিধনের সবচেয়ে ভয়াবহ উদাহরণে। মাত্র ৬০ বর্গ কিলোমিটার জায়গায় এই শহরে ছিল ৩ লাখ মানুষের বসবাস। বর্তমানে যেখানে ধ্বংস হয়েছে প্রায় ১২,০০০ বর্গমিটার এলাকা, মুছে গেছে ৯০% আবাসিক এলাকা। রাফার ২২টি পানির কূপের মধ্যে ২২টি এখন অকেজো। ধ্বংস হয়েছে শহরের ৮৫% পয় নিষ্কাশন ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে সবকটি মেডিকেল সেন্টার। গেল ২০ দিনে গাজায় নিহত হয়েছে ৪৯০ শিশু। উপত্যকাটির মিডিয়া অফিস বলছে, পরিকল্পিতভাবে শিশুদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। রোববারও তাদের হাতে শিশুসহ অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছে। পাল্টা রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। চলমান অবস্থার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছে সংগঠনটি। এদিকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাজারো মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, গাজায় হামলা বন্ধ করতে হবে এবং শিশু হত্যার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের। এর মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার দলীয় ২ আইন প্রণেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দেশটিতে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়ে তাদের আটক করা হয়েছিল। এদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪ জন। রোববার সানার একটি বাড়িতে চালানো হামলায় আহত হয়েছেন ২০ জনের বেশি, যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু। পাশাপাশি সানার পশ্চিমে আল আসওয়াদ এলাকাতেও ৩টি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে একের পর এক হামলা চালিয়ে আসছে হাউথিরা। এরই প্রতিশোধে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রত্যাশাকে অর্থহীন বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে তেহরান রাজি বলে জানান তিনি। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই রোববার এক বিবৃতিতে এই মন্তব্য করেন আরাকচি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় সেসব দেশ জড়ালে তারা তেহরানের লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার হামলায় আবারও কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একযোগে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। এতে ক্ষতিগ্রস্ত হয় বেসরকারি অবকাঠামো, হতাহত হন অনেকে। অপরদিকে খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করতে লাই ডিটেক্টর টেস্টের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পেরিয়ে গেছে তৃতীয় বছরে। সংঘাত কেবল সামরিক নয়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে। যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক তৎপরতা চললেও কিছুতেই থামার নাম নিচ্ছে না এই সংঘাত। স্থানীয়
মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের পর 50টিরও বেশি দেশ সমঝোতা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করার জন্য যোগাযোগ করেছে। রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের শুল্ক আরোপ অর্থ বাজারে ধস নামানোর জন্য বা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ওপর সুদের হার কমানোর চাপ সৃষ্টির কৌশল নয়। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ওপর কোনো রাজনৈতিক চাপ থাকবে না। এমনকি কেভিন হ্যাসেট দাবি করেন, শুল্কের কারণে গ্রাহকদের উপর বড় ধরনের প্রভাব পড়বে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শুল্ক নীতির প্রতিবাদে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন কয়েক লাখ মানুষ। ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। লন্ডন, প্যারিস ও বার্লিন সহ ইউরোপের বিভিন্ন শহরের রাজপথে নেমে ট্রাম্পের শুল্ক নীতির কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা। ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মাথায় গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল খোদ যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের শুল্কারোপের প্রতিবাদে স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিতেও। নিউ ইয়র্কেও ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন অসংখ্য মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, শুল্ক নীতির আড়ালে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। I believe Donald Trump is trying to tear our country down. আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি যা কিছু করছেন তা যুক্তরাষ্ট্রের উন্নতির জন্য নয়। তিনি আমাদের অবকাঠামো ধ্বংস করছেন, আমাদের সরকারের প্রতিটি দফতরকে ধ্বংস করছেন এবং এখন তিনি আমাদের অর্থনীতি ধ্বংস করছেন। তিনি আমাদের সব মিত্রদের সরিয়ে নিচ্ছেন। আমরা এখন বিশ্বের কাছে এক অভিশাপ। Taking away all of our allies. We're a pariah in the world. এদিন আরেক অঙ্গরাজ্য টেক্সাসের ডালাসেও ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। প্রেসিডেন্টের পাশাপাশি মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারেও। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হন হাজারো মানুষ। ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার দাবিতে শহর জুড়ে পদযাত্রা করেন তারা। প্রতিবাদে মুখর ছিল আটলান্টার রাজপথও। যুক্তরাজ্যের লন্ডনে ব্যানার হাতে জড়ো হন প্রায় 200 প্রতিবাদকারী, যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। ট্রাম্পকে বিশ্বের জন্য হুমকি বলে আখ্যা দেন তারা। এই দিন ফ্রান্সের রাজধানী প্যারিসেও ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান শত শত মানুষ। ট্রাম্প প্রতিদিন যা খুশি তাই করছে, সে নিজেও জানে না পরদিন কি করবে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, ট্রাম্প সহজেই ধনী ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হন, যাদের মাথায় শুধু নিজেদের লাভের চিন্তা। জার্মানির রাজধানী বার্লিন ও ফ্রাঙ্কফুর্টের রাস্তায় ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। আন্দোলনের অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান। আন্দোলনকারীদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি 1930-এর দশকের জার্মানির মতোই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বিশ্বজুড়ে যখন সহনশীল বাণিজ্য নীতির প্রয়োজন, তখন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ নতুন বিভাজনের সূত্র হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এই নীতির প্রতিবাদ তাই শুধু রাজনৈতিক নয়, বরং এক বৈশ্বিক প্রতিরোধের রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে ঘিরে সমালোচকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্পের এই স্বেচ্ছাচারী শুল্কারোপকে 1930 সালের স্মুথ হাউলি শুল্ক আইনের সঙ্গে তুলনা করছেন তারা। একই সঙ্গে তাদের আশঙ্কা, আবারও যুক্তরাষ্ট্রে নেমে আসতে চলেছে মহামন্দা। সময় 1929 থেকে 1941 সাল। বেকারত্ব, দুর্ভিক্ষ ও দারিদ্র্য গ্রাস করে তৎকালীন যুক্তরাষ্ট্রকে। দেশের বাসিন্দাদের অভাবের এই করাল গ্রাস থেকে বাঁচাতে তৎপর হয়ে ওঠে নীতি নির্ধারকেরা। এরই পরিপ্রেক্ষিতে স্মুথ হাউলি শুল্ক আইন নামের নতুন একটি শুল্ক নীতি পাশ করা হয় যুক্তরাষ্ট্রে, যা অনুযায়ী প্রাথমিকভাবে কৃষি পণ্য আমদানিতে শুল্ক আরোপ করলেও দ্রুত অন্যান্য পণ্যের উপরও সেই শুল্ক আরোপ হয়। উদ্দেশ্য, মার্কিন উৎপাদন শিল্পকে শক্তিশালী করে একে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। তবে পরিণতি হয় একেবারেই উল্টো। স্মুথ হাউলির প্রতিবেশীকে ভিক্ষুক বানিয়ে নিজে বড়লোক হওয়ারই পায়তারা ব্যর্থ হয়ে যায়। দেশীয় উৎপাদন খাতের উন্নতি তো দূরে থাক, বহির্বিশ্বের পাল্টা শুল্কারোপে জর্জরিত হয়ে পড়ে মার্কিন অর্থনীতি। দেশ জুড়ে নেমে আসে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়। শেয়ার বাজারে দেখা যায় ব্যাপক দরপতন।
ফিরে আসা যাক 2025 সালে। বাণিজ্যিক ভারসাম্য রক্ষার নামে বিশ্বব্যাপী সকল দেশের ওপর শুল্ক আরোপ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের সতর্কবার্তা কিংবা বিশ্ব নেতাদের হুঁশিয়ারি কিছুই থামাতে পারছে না তাকে। ট্রাম্পের দাবি, এই শুল্ক আরোপের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বাধীনতা অর্জন হবে। যদিও তার এই স্বেচ্ছাচারী পদক্ষেপকে 2030 সালের আইনেরই পুনরাবৃত্তি বলে মনে করছেন বিশ্লেষকরা। পূর্বসূরি রিপাবলিকান আইন প্রণেতাদের পদচিহ্ন অনুসরণ করতে গিয়ে এবার আগের চেয়েও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে যাচ্ছেন তিনি, এমন আশঙ্কাও প্রকাশ করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. জার্মানির রাইন নদীতে পানির স্তর নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌ পরিবহন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি, শিল্প আর পরিবহন খাতের উপর বাড়ছে চাপ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে শুধু পরিবহন নয়, অর্থনীতির ওপর পড়বে দীর্ঘমেয়াদী প্রভাব। এদিকে মে, জুন, জুলাইয়ে আরও তীব্র খরা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। রাইন শুধু নদীপথ নয়, জার্মান শিল্পের রক্তনালী। এই নদীপথে পরিবাহিত হয় খাদ্যশস্য, খনিজ, কয়লা আর জ্বালানি পণ্য। সেই রাইন নদী আজ চরম সংকটে। টানা খরার প্রভাবে নদীর পানির স্তর নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে। ফলে নদীপথে পুরোপুরি মাল বোঝাই জাহাজ চলাচল করতে পারছে না। এতে বাড়ছে পরিবহন খরচ, ব্যাহত হচ্ছে শিল্পপণ্য পরিবহন। জার্মান আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, রাইনের পানির স্তর যদি এভাবে নিচে নামতে থাকে তাহলে শিল্প উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে। এরই মধ্যে অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে শিল্প ও পরিবহন ব্যবস্থাকে খাপ খাওয়াতে হবে, না হলে উৎপাদন কেন্দ্রীয় স্থান থেকে সরে যেতে পারে। বর্তমানে বন্দরগুলোতে একাধিক জাহাজে ভাগ করে পণ্য পাঠাতে হচ্ছে। এতে খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রতি টনে 46 ইউরো, যা আগের চেয়ে প্রায় 35% বেশি। এদিকে মে মাস থেকে তীব্র খরা দেখা দিতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। জুন জুলাইয়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এতে বনভূমিতে দাবানল এবং কৃষি খাতে ব্যাপক ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানির বন শহরে গোলাপি রঙের আভা, চেরি ফুলের সুবাসে ভরে গেছে ওল্ড টাউন এলাকা। রূপকথার মতো দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। মতো জনসম্মুখে এসেছেন পোপ ফ্রান্সিস। 2 সপ্তাহ আগে পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর স্থানীয় সময় রোববার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে হুইল চেয়ারে বসে ভক্তদের সামনে আসেন দীর্ঘদিন পর। এর আগে স্বাস্থ্যগত জটিলতার কারণে রোমের জেমেলি হাসপাতালে 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন পোপ। ট্রাম্প প্রশাসনের মেক আমেরিকা হেলদি অ্যাগেইন ক্যাম্পেইনের উদ্যোগে বিশেষভাবে প্রক্রিয়াজাত করা খাবারকে বড় লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণায় এসব খাদ্যকে স্থূলতা, হৃদরোগ, ডিমেনশিয়া ও অকাল মৃত্যুর ঝুঁকি হিসেবে ধরা হয়। তবে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর যুক্তি, এসব খাদ্য নিরাপদ ও সাশ্রয়ী। যুক্তরাষ্ট্রের 60% নাগরিকদের প্রতিদিনকার খাদ্য তালিকায় থাকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার। সুস্বাস্থ্য নিশ্চিতের উদ্দেশ্যে এবার এসব খাবার সুষম খাদ্য তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র প্রক্রিয়াজাত খাবারগুলোকে দীর্ঘস্থায়ী নানা রোগের প্রধান কারণ বলে অভিহিত করেছেন। সিনেটে তিনি জানিয়েছেন, এ ধরনের খাবার শিশুদের জন্য বেশি ক্ষতিকর। তাই সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স নামের কেন্দ্রীয় কর্মসূচি থেকে খাবারগুলো বাদ দেওয়ার অঙ্গীকার করেন তিনি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ, ডিমেনশিয়া সহ অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায় ফাস্ট ফুড। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব গবেষণায় প্রক্রিয়াজাত খাদ্যের নেতিবাচক দিক উঠে এলেও ক্ষতির সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের যুক্তি, এসব খাবার যেমন নিরাপদ তেমন সাশ্রয়ী। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের চিংমিং উৎসব ঘিরে 4টি ভিন্ন প্রদেশে আয়োজন করা হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। হুনান, ঝেজিয়াং, ফুজিয়ান ও গুইঝৌ অঞ্চলে নিজ নিজ ঐতিহ্যকে ঘিরে পালন করা হয়েছে উৎসব। নাচে, গানে, লোকজ রীতিতে আর প্রযুক্তির ছোঁয়ায় উদযাপিত হয়েছে 1000 বছরের পুরনো এই পূর্বপুরুষদের স্মরণ দিবস।
হাজার বছরের পুরানো ঐতিহ্য আর পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হয় চীনের চিংমিং উৎসব। চীনের লোকজ চেতনা আর সুরের স্পর্শে মুখরিত হয়ে ওঠে প্রদেশগুলো। রঙিন পোশাকে গলায় প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা সুরে মেতে ওঠেন তারা। 2006 সালে এই সঙ্গীতানুষ্ঠান স্থানীয় অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। তারপর থেকেই নতুন পরিবেশনা যোগ হয়েছে প্রতি বছরের উৎসবে। যতক্ষণ এই গানের সুর কেউ মনে রাখবে ততক্ষণ আমাদের সংস্কৃতিও বেঁচে থাকবে। চিংমিং উৎসব উপলক্ষে ঝেজিয়াং প্রদেশের দেচিং কাউন্টিতে অনুষ্ঠিত হয় সিল্ক ওয়ার্ম ফ্লাওয়ার টেম্পল ফেয়ার। এটি একটি পুরানো ঐতিহ্য যেখানে রেশম চাষের জন্য কৃষকরা প্রার্থনা করেন। প্রথমবার এলাম, নিজ শহরের রেশম সংস্কৃতি সরাসরি জানার দারুণ সুযোগ হলো। ফুজিয়ানের হুয়ান কাউন্টিতে ঐতিহ্যবাহী টুলুর চারপাশে চলেছে রঙিন শোভাযাত্রা। সেখানে স্থানীয় হাক্কা জনগণের ইয়েঙ্গের নৃত্য ছিল প্রধান আকর্ষণ। এছাড়া গুইঝৌ প্রদেশের ঝুনই শহরে পর্যটকরা হাতে কলমে ঐতিহ্যবাহী রং করা পোশাক, লণ্ঠন তৈরি এবং হার্বাল পেপার তৈরি শিখছেন। চিংমিং উৎসব শুধু পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে চীনের প্রাচীন ঐতিহ্যকে নতুন রূপে উদযাপন করা হয়। ঐতিহ্যবাহী এই উৎসব প্রতি বছর এপ্রিলের 4 থেকে 6 তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। রাস্তা যেন পরিণত হয়েছে গোলাপি রঙের এক স্বপ্নলোকে। চেরি ফুলের সুবাসে ভরে গেছে পুরো ওল্ড টাউন এলাকা। রূপকথার মতো দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। শুধুই ফুল দেখতে নয়, এই সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করতে এসেছেন অনেকে। জার্মানির পশ্চিমাঞ্চলের বোন শহরের ওল্ড টাউনের আকাশ যেন এখন ফুলে ফুলে ঢাকা। রাস্তার দুই ধারে থাকা প্রায় 300টি চেরি গাছ ফুলে ভরে উঠেছে, আর সেই ফুলের ছায়ায় হাঁটছেন হাজারো দর্শনার্থী। রোববার দিনভর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উষ্ণ আবহাওয়া আরও প্রাণবন্ত করে তুলেছে এই গোলাপি উৎসবকে। সেই সঙ্গে চেরি ফুলের সুবাসে ভরে গেছে পুরো শহর। এখানে প্রতিটি গাছ যেন এক একটি জীবন্ত শিল্পকর্ম, আর প্রতিটি রাস্তা যেন এক একটি ক্যানভাস। জানা গেছে বন শহরে প্রথম চেরি গাছ লাগানো হয় 1986 সালে, আর তখন থেকেই শুরু হয় এই মনোমুগ্ধকর ঐতিহ্যের যাত্রা। এই ফুল দেখার জন্য শুধু জার্মানরাই নয়, পাশের দেশগুলো থেকেও আসেন অনেক পর্যটক। 2 সপ্তাহ ব্যাপী এই ফ্লাওয়ার শো দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করেন এই শহরে। এই সৌন্দর্য কেবল চোখে নয়, গেঁথে যায় হৃদয়ে। চেরি ব্লসমের এই রূপ যেন আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও তার স্মৃতি চিরকালীন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত রাফাহ। গাজায় বোমা বর্ষণে নিহত বহু মানুষ। পাল্টা রকেট হামলা হামাসের। ফিলিস্তিনিদের সমর্থনে আজ বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় 4 জনের প্রাণহানি, আহত অন্তত 20। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাবকে অর্থহীন বলল ইরান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।